তো এরা দুজনেই একসাথে সুন্দরভাবে বসে আছে আর একে অন্যের সাথে, মানে এটার বিষয়টা হচ্ছে অরিও হিটে আসছে, মানে মিটিংয়ে। তো মিটিংয়ে থাকার কারণে একজনকে বেঁধে রাখছি, এই যে ভিতরে চিল্লাচ্ছে জ্যাক। তো এরা করে কি, মারামারি করে, দুইটা ছেলে মারামারি করে, দুই তিনটা ছেলে মারামারি করে, যে পারবে সে মিটিং এর মধ্যে আসবে এবং সে তার সাথে থাকবে, এই হচ্ছে কথা। এই কেন? তো এই যে দুজনে সুন্দরভাবে বসে আছে, দেখতে অনেক ভালো লাগতেছে, তাই চিন্তা করলাম যে এই সুন্দর মোমেন্টটাকে একটু ক্যামেরা বন্দি করে নিই, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে কালকে মারামারি করে মুখ দিয়ে রক্ত বের করে ফেলছিল দুজনে বলতে জ্যাক আর এই রক্সের বাচ্চা, এর নাম রক্স। আর এটা বিচ্ছু, আমাকে ছাড়া কিছু বুঝে না, কেবল 5 মাস পাগল, মানে আমাকে ছাড়া এর মানে ঘুমও হয় না, জাগে না, কিছু হয় না, আর সারাদিন খেলে চিল্লাচিল্লি ক্যাচের ম্যাচের। তো এর একটু বিশেষ চিহ্ন দেখাই, এর লেজটা আমি দেখাই কত বড়, বিশাল বড় লেজ, লোম দিয়ে ভরা। যে ওদের বাচ্চা কাচ্চাগুলো আসছে আমাকে আদর করতেছে। কি রে, এগুলো কিন্তু অনেক বড় লোম, এই যে লং কোট, এখনো ছোট আছে, এগুলা কেবল 2-2.5 মাসের বাচ্চা, একদম তুলতুল। কিরে, তোকে তো বালিশ বানায় ঘুমানো যাবে, তোদেরকে নড়েই না, একজন আরেকজনকে ছাড়া নড়ে না। জার্মান শেপার্ডের বিশেষ কিছু গুণ রয়েছে, এরা হচ্ছে আপনার খুব প্রভুভক্ত হয়, আর প্রভুর কথা খুব শুনে, খেলাধুলা পাগল। এই যে খেলতেছে আমার সাথে, এই যে এগুলো হচ্ছে ওদের বেবি, খেলতে খেলতে পড়ে যাবে, ঠুস পড়ে গেছে। এটা কিন্তু এখনো মানে অনেক ছোট, কেবল 2 মাস প্লাস আর কি। তো এখনই খুব ফ্রেন্ডলি আর খুব মানে খেলাধুলায় মগ্ন থাকে এরা। এর সাথে যত খেলবেন, যত এদেরকে সময় দিবেন, তত এরা হ্যাপি, তত এরা আনন্দে থাকে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, আপনাদের যাদের ডগ আছে অবশ্যই সবসময় পানিতে রাখবেন, পানি দিয়ে, সব জায়গায় পানি দিয়ে রাখবেন। আমি সবসময় 3-4 জায়গায় পানি দিয়ে রাখি এবং প্রত্যেকটা ডগের মধ্যে পানি দিই। এই যে যেমন এখানে পাটি আছে, ওইখানে বাটি আছে, প্রত্যেকটা ডগের মধ্যে একটা একটা করে বাটি দেওয়া থাকে, যেগুলো আমি খাঁচায় রাখছি। এদেরকে আমি আবার 24 ঘন্টা খাঁচায় রাখি না, প্রতিদিন 3 বেলা করে ছেড়ে দিই। তাহলে হয় কি, এরা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, আর এরা খুব মানে আদরেবল। প্রতিদিন এভাবে করে আসি আর ও আমার আদর নেয়। এটা হচ্ছে টয় পমেরিয়ান, আমাকে ডাকতেছে, আমাকে। কি বাবু? ও বাবু, ব্ল্যাক, তুমি ব্ল্যাক? তুমি কি ব্ল্যাক? তুমি কি ব্ল্যাক নাকি, বলো না? তুমি কি ব্ল্যাক? অনেক লক্ষ্মী একটা বেবি, বেবি না, এর কিন্তু বয়স প্রায় 13 মাস 14 মাস হয়ে গেছে, অনেক বড় হয়ে, কিন্তু এটা কম সাইজ। টয় পমেরিয়ান আদর করতেছে আমাকে। আর এটা হচ্ছে ব্ল্যাকি, ব্ল্যাকি ব্ল্যাকি ব্ল্যাকি। আচ্ছা আচ্ছা, হাতের কাছে আছে। ওরে বাবা, ওরে বাবা, এখন ছাড়বো না, পরে, এখন আমার একটু কাজ আছে। এই আদর নিচ্ছি কিভাবে দেখেন, গোটা গা ছাড়ে দিয়ে আদর নিচ্ছি। ওদেরকে গোসল করাই দিতে হবে। গোসল করবা? গোসল করবা? তো এখানে এরা আছে, আর এখানে যে নান্না মুন্না লাফাচ্ছে। নান্না মুন্না গুলোকে একটু দেখাই, ওরা কিন্তু খুব হ্যাপি থাকে অল টাইম খেলাধুলার মধ্যে।
ওরা এখন একটু মোটামুটি বড় হয়েছে। এই যে দাঁড়া হয়েছে, এদের বয়স প্রায় 45 দিন হবে, একটু বেশি বা কম হতে পারে। কি বাবু, তাদের মা, এদের ভিডিও আপনারা যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই দেখছেন। কি হয়েছে? এই এখন বের করবো না, পরে, এখন না, এখন না। এটা বাবু, এখন না বাবু, পরে, এখন না, এখন আমি কাজ করবো, এক কাজ আছে। রানী, কি রানী? এটা হচ্ছে আলাদা ব্রিড, আর এটা হচ্ছে আলাদা ব্রিড। এটা হচ্ছে আপনার জাপানিজ লাসা, এটা হচ্ছে আপনার চাইনিজ লাসা, আর আমাদের ড্যানি যে আছে ওটা হচ্ছে আপনার আমেরিকান লাসা, আর এগুলাতে হচ্ছে জার্মান শেফার্ড। এখানে দেখাই, এখানে আলো আছে, এটা সুন্দরভাবে বসে আছে। কি আদর নিবা? আদর করলে ভালো লাগে? হ্যাঁ, আদর করলে তোমাদেরকে ভালো লাগে? চিল্লাও কেন? আদর নেওয়ার জন্য চিল্লাও, আদর নেওয়ার জন্য চিল্লাও। মুখটা এরকম হয়ে গেছে কেন তোমাদের? এখানে আছে আমাদের প্রিয় ভালোবাসা অ্যালেক্স। কি অ্যালেক্স? অ্যালেক্স বাবু, গরম লাগতেছি নাকি? পানি খাবা নাকি? পানি খাবা নাকি? তোমার একটু এটা সরাই দিই, বাতাস সরাই দিলাম বাতাস পাওয়ার জন্য। ওরা লং কোট তো একটু বাতাসের খুব প্রয়োজন হয় ওদের, তাই 4 সাইডে খোলা রাখা হয়েছে যাতে বাতাসগুলো ওদের শরীরে সুন্দরভাবে বাতাস পায়। কি বাবু, কামড় দিও না, হ্যাঁ? আমি তো ব্যথা পাবো কামড় দিলে। চাটি করে দিচ্ছ, আমাকে আদর করে দিচ্ছে, চাটে দিচ্ছে। ও কিন্তু চিনে, আমাকে খুব ভালো করেই চিনে। আমি এটা দেখে নিছি যে কয়দিন আগে আমার ফ্যামিলির কিছু লোকজন আসছিল, তো তারা যখন ওকে আদর করে, তারা যখন ওকে নিতে চায় বা কোলে নিতে চায়, তো সে ওদেরকে এমনভাবে রাগ দেখায় যে বলাই মুশকিল। আমি তখন বুঝতে পারলাম, বাবা ব্যথা পাচ্ছি তো, ব্যথা পাচ্ছি, কামড় দিও না। তো সে তখন মানে বিড়ালও যে এত শিকারী হয় এটা আমি আরো ভালো করে বুঝতে পারলাম, যে তখন সে ওদেরকে একদম মানে খ্যা খ্যা করে খুব একদম রাগ দেখালো। আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে বিড়ালও তাহলে এত সুন্দর শিকারী হয়, এইভাবে করে থাকে। অবাক লাগলো, খুবই ভালো লাগলো। ওই যে নিজের গা চারচারে পরিষ্কার করতেছে। এছাড়াও আমরা প্রতিদিন, আমাদের তো অনেকগুলো পশু পাখি আছে, এই জন্য প্রতিদিন গোসল করানো সম্ভব হয় না। আমরা এভরিডে 3টাকে বা 5টাকে প্রতিদিন গোসল করিয়ে দিই, যে কোনো 5টাকে। তো এইভাবে করে দিলে আমাদের তখন সুবিধা হয় আর কি, সবগুলোকে গোসল করানো। এই যে অ্যালেক্স, পরিষ্কার তো আমরা করে দিতে পারিনি, 2-4 দিন হয়ে গেল, নিজে পরিষ্কার হচ্ছে। কে উজু করতেছ অ্যালেক্স? উজু করতেছ? হ্যাঁ, ও কেবল 6 মাস কি 7 মাস এরকম হবে, 7-8 মাস, 7 মাসের বেবি। আরো বড় হবে, ও কেবল ছোট আছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন জন্য, আমাদের সকলের জন্য, আমাদের পশু পাখিগুলোর জন্য, আমাদের দিনাজপুর ডগ হাউসের জন্য। আর আপনারা যারা পশু পাখি পুষেন অবশ্যই এই গরমের সময় একটু পানি দিয়ে রাখবেন, সবসময় সতর্ক থাকবেন। খাঁচাটা কিন্তু বিশাল বড়, অনেক বড় খাঁচা এটা। তো আজকে এখানে শেষ করলাম, সকলের দোয়া এবং ভালোবাসায়
ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি কি টুসটুস করে আসতেছে দুলে দুলে। টাটা দিয়ে দাও, টাটা টাটা দিয়ে দাও, টাটা, বাই বাই।